ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লার্ন উইথ আশিক। আজকে আমরা ভার্ব এর সিরিজের তৃতীয় ক্লাস করব। আর ভার্বের আগের দুই ক্লাসে আমরা শিখছি ভার্ব এর প্রধান দুই সন্তান বা চৌধুরী সাহেবের প্রধান দুই সন্তান, ফাইনাইট এবং নন ফাইনাইট, এবং তারপর একদিন শিখছি প্রিন্সিপাল এবং অক্সিলিয়ারি ভার্ব। আজকে আমরা এই প্রিন্সিপাল ভার্বের আরো দুইটা সন্তান আছে, সেই দুইটাকে ক্লিয়ার করার চেষ্টা করব। যার একটা নাম হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব, আরেকটা নাম হচ্ছে ইনট্রান্সিটিভ ভার্ব। এবং এইটা বিসিএস পরীক্ষায় বহুল ব্যবহৃত একটি ভার্বের ব্যবহার, এবং এটা মাঝে মাঝে বিসিএস পরীক্ষা আমাদেরকে চিনতে দেয়। আজকে আমরা খুব ভালোভাবে শিখবো ইনশাল্লাহ, এবং আই হোপ আজকের পরে আপনাদের এটা নিয়ে আর কখনো ভুল হবে না। সো লেটস ডু ইট। আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে ট্রান্সিটিভ ভার্বস অ্যান্ড ইনট্রান্সিটিভ ভার্ব। বাট এই ট্রান্সিটিভ ভার্ব ইনট্রান্সিটিভ ভার্ব জানার আগে আমাদের যেটা জানা জরুরি সেটা হচ্ছে এরা জন্ম নিছে কোত্থেকে। মনে রাখবেন, এই ট্রান্সিটিভ বা ইনট্রান্সিটিভ ভার্ব এটা জন্ম নিছে প্রিন্সিপাল ভার্ব থেকে। প্রিন্সিপাল ভার্বস, আমি আবার বলছি, প্রিন্সিপাল ভার্বের থেকে ট্রান্সিটিভ বা ইনট্রান্সিটিভের জন্ম। অর্থাৎ যেই ভার্বটা, এই যে এখানে দুইটা ভার্ব আছে, আই অ্যাম রানিং, এই ফাইনাইট ভার্বের মধ্যে লাস্টে যে ভার্বটা থাকে, আমরা গত ক্লাসে শিখছি, আপনারা একবার প্রিন্সিপাল ভার্বের ক্লাসটা দেখে আসবেন আর ইজি হয়ে যাবে। দুইটা ভার্বের মধ্যে লাস্টে যে ভার্বটা থাকে তাদেরকে বলা হয় প্রিন্সিপাল ভার্ব, অথবা যে ভার্ব একাই বসে তাকে বলা হয় প্রিন্সিপাল ভার্ব। এই প্রিন্সিপাল ভার্বের আবার দুইটা সন্তান, একজনের নাম ট্রান্সিটিভ আর একজনের নাম ইনট্রান্সিটিভ। এখন আমাদের জানা লাগবে এই ভার্বটা কখন ট্রান্সিটিভ আর এই ভার্বটা কখন ইনট্রান্সিটিভ, এবং এটা আজকে আমরা খুব পারফেক্টলি শেখার চেষ্টা করবো। সো আমরা এখন যেটা জানলাম, ট্রান্সিটিভ বা ইনট্রান্সিটিভ হইতে হলে তার প্রথম শর্ত হওয়া লাগবে প্রিন্সিপাল ভার্ব। কারণ যে প্রিন্সিপাল ভার্ব না, রিমেম্বার দ্যাট, সে কিন্তু ট্রান্সিটিভ ইনট্রান্সিটিভও না। সো লেটস ডু ইট। ট্রান্সিটিভ ভার্ব একটু খেয়াল করে দেখবেন, এই যে প্রিন্সিপাল ভার্ব দুইটা ফ্লেভার আছে, একটা হচ্ছে ট্রান্সিটিভ, একটা হচ্ছে ইনট্রান্সিটিভ, যার মধ্যে আমরা প্রথমে শিখবো হচ্ছে ট্রান্সিটিভ ভার্ব। মনে রাখবেন, ট্রান্সিটিভ ভার্ব হচ্ছে তারা বা ওই প্রিন্সিপাল ভার্ব যেই প্রিন্সিপাল ভার্বের অবজেক্ট থাকে। আমি আবারও বলছি, ট্রান্সিটিভ ভার্ব হচ্ছে তারা যে প্রিন্সিপাল ভার্বের অবজেক্ট থাকে, অবজেক্ট। অর্থাৎ যে প্রিন্সিপাল ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে, যে প্রিন্সিপাল ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে ভার্বের পরে, আমি আবার স্পেসিফিক্যালি বলে দিচ্ছি, ভার্বের পরে কোনো উত্তর পাওয়া যায় তাদেরকে বলা হয় ট্রান্সিটিভ ভার্ব। স্পেসিফিক্যালি একটু মনে রাখবেন, কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে এবং উত্তর পাইতে হবে ভার্বের পরে, ভার্বের পূর্বে না কিন্তু, ভার্বের পরে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করে কোনো উত্তর পাওয়া যায় তাহলে সেটাকে আমরা বলবো অবজেক্ট। আর যেই ভার্বের অবজেক্ট আছে সেই ভার্বকে আমরা বলবো ট্রান্সিটিভ ভার্ব। সো আমি একটু দেখার চেষ্টা করি, খেয়াল করেন। দ্য ক্যাট চেস্ট দ্য মাউস। আমরা যদি এই চেস্ট ভার্ব, এই যে প্রিন্সিপাল ভার্ব একাই বসেছে, একটা প্রিন্সিপাল ভার্ব, এই ভার্বকে জিজ্ঞেস করি কাকে চেস করছে, তাহলে দেখেন উত্তর পাওয়া যাবে দ্য মাউসকে। তাহলে এই ভার্বের অবজেক্ট আছে, আর যে ভার্বের অবজেক্ট আছে বা থাকে তাদেরকে আমরা বলবো ট্রান্সিটিভ ভার্ব। আমরা বেশ কিছু উদাহরণ আরো দেখে আসি, আমরা বেশ কিছু উদাহরণ দেখার চেষ্টা করি ইনশাল্লাহ। এই উদাহরণগুলো বুঝে গেলে আপনাদের ট্রান্সিটিভ ভার্বের কখনো প্রবলেম হবে না। সো আমরা উদাহরণগুলো একটু চেক করার চেষ্টা করি, আই হোপ এরপরে ট্রান্সিটিভ ভার্বের প্রবলেম হবে না। খেয়াল করবেন, শি রিডস আ বুক, এখানে ভার্বকে রিড এবং রিড একাই বসে, তার মানে এটা একটা প্রিন্সিপাল ভার্ব। এখন এই প্রিন্সিপাল ভার্বকে যদি আমরা কোশ্চেন করি সে কি পড়ে, তাহলে আমরা যেটা উত্তর পাবো বই পড়ে। তার মানে এই ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়, আর এই কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে উত্তরটা পাওয়া যায় তাকে বলা হয় অবজেক্ট। আর যে ভার্বের অবজেক্ট আছে তাকে আমরা বলবো ট্রান্সিটিভ ভার্ব। আবার খেয়াল করি, হি কিকস দ্য বল, এই যে কিক, এই কিককে কোশ্চেন করেন কাকে কিক মারে বা কি কিক মারে, আমরা উত্তর পাবো বলকে। তাহলে এই যে বল, এটা হচ্ছে অবজেক্ট, আর যে ভার্বের অবজেক্ট আছে তাকে আমরা বলবো ট্রান্সিটিভ ভার্ব। আবার খেয়াল করেন, উই রাইট লেটার্স, এই লেটারকে আমরা যদি জিজ্ঞেস করি কি লিখি, তাহলে উত্তর আসবে লেটার লিখি। তাহলে এই লেটারটা হচ্ছে অবজেক্ট, আর যে ভার্বের অবজেক্ট আছে তাদেরকে আমরা বলবো ট্রান্সিটিভ ভার্ব। আমি আবার বলছি, মনে রাখবেন আমাদের একটা কমন মিস্টেক আছে, আমরা ভার্বের পরে কিছু দেখলেই তাকে অবজেক্ট মনে করি। মনে রাখবেন, ভার্বের পরে কিছু থাকা মানে কিন্তু অবজেক্ট না। ওই ভার্বটাকে, আবার বলছি, ওই প্রিন্সিপাল ভার্বটাকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করবেন, এই কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি পরের অংশটা উত্তর হিসেবে পাওয়া যায় তাহলে তাকে আমরা অবজেক্ট বলবো। আর যদি উত্তর হিসেবে না পাই তাহলে তাকে কোনোভাবেই আমরা অবজেক্ট বলতে পারবো না। আর যে ভার্বের অবজেক্ট আছে তাকে বলবো ট্রান্সিটিভ ভার্ব, যে ভার্বের অবজেক্ট নেই তাকে বলবো ইনট্রান্সিটিভ ভার্ব। খেয়াল করেন, দ্য বিল্ড হাউসেস, এই বিল্ডকে জিজ্ঞেস করেন কি তৈরি করে, হাউস তৈরি করে, তার মানে কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া যায়। আর কি দ্বারা প্রশ্ন করে যখন উত্তর পাওয়া যায় তখন তাকে আমরা বলি ট্রান্সিটিভ ভার্ব, এবং ওই উত্তরটাকে বলি অবজেক্ট। আই হোপ আপনারা এই জিনিসটা ক্লিয়ার। এখন আমরা দেখে আসি ইনট্রান্সিটিভ ভার্ব। ট্রান্সিটিভ ভার্বের যদি অবজেক্ট থাকে তাহলে সহজভাবে এটা বুঝতে পারছেন, ইনট্রান্সিটিভ ভার্বের অবজেক্ট থাকবে না। ইনট্রান্সিটিভ ভার্ব হচ্ছে ওই ভার্ব যে ভার্বের অবজেক্ট থাকে না। আমি আবারও বলছি, ভার্বের পরে কিছু থাকা মানে কিন্তু অবজেক্ট না।
ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করবেন। আমরা একটু উদাহরণ চেষ্টা করি, দেখেন খেয়াল করেন লেখা আছে দ্য বেবি স্লেপ্ট সাউন্ডলি। এই যে দ্য বেবি স্লেপ্ট, অনেকেই মনে করে এই সাউন্ডলি মনে হয় অবজেক্ট, না নেভার। এই যে স্লিপড, এই স্লেপ্টকে প্রশ্ন করেন কি স্লেপ করে বা কাকে স্লেপ করে। এই কি বা কাকে দ্বারা প্রশ্ন করে কি সাউন্ডলি আসে, তার মানে এই সাউন্ডলি কিন্তু অবজেক্ট না, সাউন্ডলিটা হচ্ছে অ্যাডভার্ব। তো আমরা বলছি যেহেতু ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে কোনো উত্তর আসেনি, তাই এটাকে আমরা অবজেক্ট বলতে পারবো না। আর যে ভার্বের অবজেক্ট থাকে না তাদেরকে আমরা অলওয়েজ বলবো ইনট্রানজিটিভ ভার্ব। কিছু কমন ইনট্রানজিটিভ ভার্ব আছে, খেয়াল করেন স্লিপ, লাভ, ক্রাই, অ্যারাইভ, এক্সিস্ট। এদের পরে বেসিক্যালি কখনো কোনো অবজেক্ট বসে না, এই জন্য এদেরকে সবসময় ইনট্রানজিটিভ ভার্ব হিসেবেই ধরা হয়। তবে যেই আসুক না কেন আপনারা একটু কষ্ট করে দেখবেন এরপরে অবজেক্ট আছে কি নাই। আমি আবার বলছি অবজেক্ট আছে কি নাই এটার জন্য কিছু থাকলেই হবে না, ভার্বকে প্রশ্ন করতে হবে। প্রিন্সিপাল ভার্বকে হোয়াট বা হুম দ্বারা প্রশ্ন করবেন, অর্থাৎ কি বা কাকে দ্বারা প্রশ্ন করবেন। এই কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি উত্তর পাওয়া যায় তাহলে তাকে আমরা বলবো অবজেক্ট, যদি উত্তর না পাওয়া যায় তাকে আমরা অবজেক্ট বলতে পারবো না। আর যে ভার্বের অবজেক্ট নেই তাকে আমরা বলবো ইনট্রানজিটিভ ভার্ব, যে ভার্বের অবজেক্ট আছে তাকে আমরা বলবো ট্রানজিটিভ ভার্ব। আমরা বেশ কিছু উদাহরণ দেখে আরো ক্লিয়ার হওয়ার চেষ্টা করি, একটু উদাহরণগুলো ফলো করবেন, আই হোপ ক্লিয়ার হয়ে যাবে। এটা দেখলামই, এটাতে আসি। বার্ডস ফ্লাই, বার্ডস ফ্লাই, ইভেন আমি যদি এখানে যোগ করে দিতাম ইন দ্য স্কাই, ইন দ্য স্কাই। অনেকেই বাংলাদেশের 99% স্টুডেন্ট মনে করে এটা সাবজেক্ট, এটা ভার্ব, আর এটা মনে হয় অবজেক্ট। মনে রাখবেন না, এটা অবজেক্ট হবে কি হবে না এর জন্য আপনাকে ভার্বকে প্রশ্ন করতে হবে। এই যে ফ্লাই, একে প্রশ্ন করেন কি ওড়ে, আপনি হয়তো উত্তর পাবেন পাখি ওড়ে, বাট পাখি কি পরে আছে? পরে যদি না থাকে তার অবজেক্ট হওয়ার ক্ষমতা নাই। মনে রাখবেন অবজেক্ট হইতে হলে সর্বপ্রথম শর্ত পরে হইতে হবে, এবং পরে হইলেই অবজেক্ট হবে না, কি বা কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাওয়া লাগবে। তাহলে আমরা এই ফ্লাইকে কি দ্বারা প্রশ্ন করেও আকাশকে পাই না, আবার কাকে দ্বারা প্রশ্ন করেও কিন্তু স্কাইকে পাই না। সো কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যেহেতু স্কাইটা পাওয়া যায় না, তাই এটাকে আমরা অবজেক্ট বলতে পারবো না। সেক্ষেত্রে ফ্লাইটা হয়ে যাবে ইনট্রানজিটিভ ভার্ব। অর্থাৎ আমরা বারবার বলছি ট্রানজিটিভ ভার্ব হচ্ছে ওই ভার্ব যে ভার্বের অবজেক্ট থাকে, ইনট্রানজিটিভ ভার্ব হচ্ছে ওই ভার্ব যে ভার্বের অবজেক্ট থাকে না। ভার্বের পরে কিছু থাকা মানে অবজেক্ট না। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে। এই কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যদি ভার্বের পরে কোনো উত্তর পাওয়া যায় তাকে আমরা বলবো অবজেক্ট, আর যদি উত্তর না পাওয়া যায় তাকে আমরা অবজেক্ট বলতে পারবো না, তাকে আমরা অ্যাডভার্ব হিসেবে বিবেচনা করব। আই হোপ এই টোটাল বিষয়টা আপনার ক্লিয়ার। বাসায় একটু ভালো করে প্র্যাকটিস করবেন, কখনো এই দুইটা ভুল হবে না ইনশাল্লাহ। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।